মঙ্গলবার দিন 6টা বাজে মরছে। আমার কোনো জায়গা দান পাইনি দেখে আমরা আমাদের ঘরের ভিতরে মাটি দিছি। আমার মরা বাপের কবরে ঝাড়ু দিয়ে বেরিয়ে জুতা দিয়ে বেরিয়ে কয় বুড়াই মরছে, আমাকে জায়গায় মাটি দিছে। এখন মানুষ আমার লাশ উড়াইতে কয়, আমি লাশ উড়ামু কেন? জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে মৃত্যুর পর পারিবারিক কবরস্থানে দাফন না করে নিজ ঘরের বারান্দায় দাফন করা হয়েছে এক বৃদ্ধাকে। এ নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ভোলার দৌলত খানের দক্ষিণ জয়নগর ইউনিয়নের আজিমউদ্দিন এলাকায়। কবরস্থানের পরিবর্তে কেন ঘরের বারান্দায় দাফন করা হলো মরদেহ? মঙ্গলবার সন্ধ্যা 6:30টার দিকে বার্ধক্যজনিত কারণে নিজ ঘরে মারা যান 80 বছর বয়সী জাবেদা খাতুন। বুধবার সকালে বাড়ির উঠোনে জানাজা শেষে নিজ ঘরের বারান্দায় দাফন করা হয় বৃদ্ধাকে। স্বজনরা জানান, জাবেদার স্বামী আব্দুর রশিদ 1.5 বছর আগে মারা গেলে তাকে দাফন করা হয়েছিল সর্দার বাড়ির পারিবারিক কবরস্থানে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। স্বজনদের অভিযোগ, ওই কবরস্থানে জমির মালিকানা দাবি করে বৃদ্ধার ভাসুরের ছেলে রফিক ও তার ভাইয়েরা। এতে দুই পক্ষের মধ্যে সৃষ্টি হয় বিরোধ। এমনকি সে সময় কবরের সঙ্গে অসম্মানজনক আচরণ করা হয় বলেও অভিযোগ করা হয়। সেই সঙ্গে জাবেদার টিনের ঘরের উপরে নির্মাণাধীন বহুতল ভবনের ছাদ তুলে দেয়া হয় বলেও অভিযোগ করা হয়। এসব বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা বিরোধের জেরে পারিবারিক কবরস্থানে জাবেদার মরদেহ দাফন করতে চাননি বলে জানান স্বজনরা। কেউ আমার মারে কয় না যে তোমরা আয়ো, তোমাকে লাশ কেন এখানে মাটি দিবা, আমাকে জায়গায় মাটি দেই। তো যখন আমরা জায়গা পাই নাই কি করব, তো আমাদের জায়গায় আমরা বেড়া খুললা বারিন্দার ভিতরে আমার আম্মারে মাটি দিছি। আমার মরা বাপের কবরে ঝাড়ু দিয়ে বেরিয়ে জুতা দিয়ে বেরিয়ে কয় বুড়াই মরছে, আমাকে জায়গায় মাটি দিছে। এই কথা আমার মায় শুনছে জীবিত থাকতে। শোনার পরে আমারও কিছু, বাবা তোর বাপের তো মানুষের জায়গায় মাটি দিছস, তো তুই আমার মানুষের জায়গায় মাটি দিস না, আমার জায়গায় আমারে মাটি দিস, আমার আর কিচ্ছু লাগবো না। তা আমার মান নসিহত আমি আদায় করছি। তারপর বড় বলারা বলে গেছে, বাবা তুই আমার মানুষের জায়গায় মাটি দিস না, আমার যে জায়গাটুকু আছে আমার তোর যদি পুরো সমস্যা তাহলে এই সাইড করে আমরা এই জায়গাটা দাফন করিস, এই জায়গাটা দেখাই দিয়ে গেছে। উনি ওসিয়ত করিয়া গেছে ওনার কবরটা এখানে থাকুক। জি, আমরা এলাকাবাসী সবাই এইটাই চাই। এই জায়গা জমিনের বিরোধটা নিয়ে আমার সম্ভবতা, কিন্তু আমার মনে জায়গা জমির বিরোধটা নাই। আমি তারে খুব রেসপেক্ট করি। জমিটা মাপ হয় নাই, জমিন আমি হাতে ভাইতেও পারি বা আমি নাও হইতে পারি, এরকম হইতে পারে। জমিটা মাপলে বোঝা যাইব সে 2.5 জমিটা হবে। বৃহস্পতিবার সন্তানরা কবরটি পাকা করার কাজ শুরু করে। সে সময় ঘরের বারান্দা থেকে মরদেহ তুলে অন্য কবরস্থানে দাফনের অনুরোধ জানান স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ। তবে এতে অসম্মতি জানায় পরিবার। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এই লাশ উঠাইতে যা খরচ লাগে এবং অন্য কোনো মসজিদের সামনে যদি মসজিদের জায়গা যদি কিনে নিতে হয়, ওই জায়গার সম্পূর্ণ টাকা আমি দিব এবং লাশ উঠানোর খরচ আমি দিব, দাফনের টাকা আমি দিব। সব কিছু দিয়ে তাকে যে কোনো একটা মসজিদের সামনে যাতে সে শান্তিতে ঘুমাইতে পারে, আমি সেই ব্যবস্থা করবো ইনশাল্লাহ। চেয়ারম্যান মেম্বারদের, এলাকার সমাজের লোক, গণিমন লোকজনের সাথে কথা বলবো যে আসলে এটা একটু একটা মানবিক বিষয়। এটা কাজটা হচ্ছে অমানবিক, একটা ঘরের মধ্যে একটা লাশ থাকতে পারে না। 2 ছেলে ও 3 মেয়ের জননী ছিলেন জাবেদা খাতুন। বড় ছেলে রফিজল অটোরিকশা চালান ঢাকায়। ছোট ছেলে আজিজল ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন। ছোট মেয়ে জরিনার সঙ্গে নিজ ঘরেই বসবাস করতেন জাবেদা খাতুন। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা।